পবিত্র কোরআনে বর্ণিত পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান পাখি হচ্ছে কাক। আপনি হয়তো জানেন না, কিন্তু কোরআন অনুসারে কাক একসময় মানুষের কঠিন সংকটে রাস্তা দেখানোর কাজ করেছে। কাকের বুদ্ধিমত্তা শুধু পরিবেশের প্রতি শ্রদ্ধা প্রদর্শনী নয়, সৃজনশীল চিন্তা, সমস্যার সমাধান, কৌশলগত পরিকল্পনা এবং কার্যকর সম্পদ ব্যবস্থাপনা শেখানোর ক্ষমতাও রাখে। তবে আপনি কি জানেন কেন কাক এত ভয় পায় মানুষকে দেখলেই? কাকদের এই ভয়ের পেছনে আসল রহস্যটা কি? এই ভিডিওতে আমি আপনাদের কাছে সেই রহস্য এবং কোরআন অনুযায়ী কিভাবে কাক আমাদের পরামর্শ দেয় তা তুলে ধরব। প্রথমে একটি গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরি। আদম আলাইসাল্লামের ছেলে কাবিল যখন তার ভাই হাবিলকে হত্যা করে, তখন কাবিল জানত না কিভাবে মৃতদেহ দাফন করতে হয়। তখন আল্লাহ কোরআনে একটি কাক পাঠান, যা মাটি খুঁড়ে কাবিলকে দাফন পদ্ধতি দেখায়। এই ঘটনা সূরা মায়েদা 30-31 আয়াতে বর্ণিত। কাবিল যখন নিজের অপরগত দেখে অনুতপ্ত হয় এবং কাকের দ্বারা শিখে ফেলে মৃতদেহ দাফনের পদ্ধতি। বিজ্ঞানীরা কাকের বুদ্ধিমত্তা নিয়ে অনেক গবেষণা করেছেন। যুক্তি দিয়ে সমস্যা সমাধান, সৃজনশীল চিন্তা এবং প্রথম প্রচেষ্টায় সঠিক সমাধান করা, এগুলি কাকের বিশেষ গুণ। এক গবেষণায় দেখা যায় কাক ফাঁদ তৈরি করে, ভারী বস্তু ছুরি দিয়ে খাবার সংগ্রহ করতেও সক্ষম। জাপানের সিসিটিভি ফুটেজে দেখা গেছে কাক রাস্তার উপর আখরোট বদন ছুঁড়ে ফেলে গাড়ির চাকার নিচে ফাটিয়ে খাবার খায়। এমনকি কাক ট্রাফিক লাইটের পরিবর্তনও বুঝতে শিখেন। কাকের সামাজিক জীবনও চমকপ্রদ। তারা দলবদ্ধভাবে শিকার করে এবং কখনও তাদের শিকারী বাহিনীও গঠন করে। এই কৌশল ইসরায়েলের মিলিটারিরাও ব্যবহার করছেন। তারা অন্যের মনস্তত্ত্ব বুঝতে পারে এবং মনস্তত্ত্বের উপর ভিত্তি করে পরিকল্পনাও করতে পারে। তবে কাকের বুদ্ধিমত্তার রহস্যটি এখানেই শেষ নয়। তারা আয়নায় নিজেদের চেনার ক্ষমতাও রাখে। বিভিন্ন পরিবেশে নিজেদের মানিয়ে নিতেও পারে। তারা মরুভূমি, পাহাড় বা বরফে ছাড়াও অন্য কোথাও যেতেও প্রস্তুত। কাকের এই অসাধারণ বুদ্ধিমত্তার পিছনে সৃষ্টি ইতিহাসও রয়েছে। কোরআন অনুযায়ী আদম আলাইহিসসালামের সময় থেকে কাক ছিল পৃথিবীর একমাত্র বুদ্ধিমান প্রাণী, কিন্তু তাদের ভয়ের কারণে বর্তমান সময়ে তারা মানুষের কাছে ভীত হয়ে গেছে। কোরআন থেকে জানা যায় যে কাক সবসময় ভয় থাকার কারণ একটি বিশেষ ঘটনার সঙ্গে জড়িত। হযরত নূহ আলাইহিসসালাম যখন তার উম্মতকে খোঁজ করতে চান, তখন কাককে একটি বিশেষ মিশনে পাঠান। তবে কাক প্রলোভনে পড়ে মৃত পশুর দেহ খেতে শুরু করে এবং সে আর ফিরে আসে না। এর জন্য হযরত নূহ আলাইহিসসালাম কাককে অভিশাপ দেন এবং তার বংশধরের মধ্যে সব সময় সব কাক ভীতু থাকবে। এভাবেই কাকের বর্তমান ভয়ের রহস্য উৎস তৈরি হয়েছিল।